হ্যালো ফ্রেন্ডস, শ্রমশ্রী প্রকল্পে যারা আবেদন করেছেন তারা কি আদৌ টাকা পাবে? কারা কারা টাকা পাবে আর কারা কারা টাকা পাবেন না? আর যারা আগেভাগেই শ্রমশ্রী প্রকল্পে ফর্ম ফিল আপ করেছিলেন, অনেকেরই কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভুল বা ত্রুটি আছে এবং ডকুমেন্ট আপলোড করার সময় অনেক ভুল হয়েছে। তারা বুঝতেই পারছেন না যে ফর্মটা কীভাবে সংশোধন করবেন, কারণ একবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাকে ব্যাকে যাওয়ার অপশানও আসছে না এবং শো করছে না আপনি কি কি ডকুমেন্ট আপলোড করেছিলেন বা ফর্মে যে তথ্য দিয়েছিলেন সেগুলো আদৌ ঠিক আছে কিনা। আপনি কিন্তু অনেকভাবেই চেষ্টা করেছেন যে শ্রমশ্রী অ্যাপস থেকে কিভাবে ওটা সংশোধন করা যায়, কিন্তু কোনো প্রকারেই কিন্তু ওই অপশানটা আসছে না। ইউটিউব থেকেও অনেক কিছু খুঁজে দেখেছেন, কোনো সাফল্য পাননি আপনি। আমি কিন্তু আজকে লাইভ করে দেখাতে চলেছি আপনি কিভাবে সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন, কি কি ঠিক আছে, কি কি তথ্য ভুল আছে, সমস্ত কিছু তথ্য আপনি আপনার মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন। এবং এটাও দেখাবো কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না। তো সমস্ত কিছু জানতে হলে চলে গিয়ে দেখে নিই। সবার প্রথমে আপনাকে গুগলে লিখে সার্চ করতে হবে কর্মসাথী প্রকল্প। আসার পরে প্রথমে যে অপশানটা আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কর্মসাথী wb.gov.in, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাকে কোনো কিছু করা দরকার নেই, ইউজার লগ ইন অ্যান্ড রেজিস্টার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অফিসিয়াল না বেনিফিশিয়ারি না নমিনি, যদি আপনি নমিনির মাধ্যমে খুলতে চান তো নমিনি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে, ওই ওটিপি সাবমিট করে কিন্তু খুলতে পারবেন। নাহলে আপনি বেনিফিশিয়ারি মানে আপনি আপনার নাম্বার দিয়ে করতে পারবেন। এখানে কী করতে হবে, আপনার যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর ওটিপি আসবে, ওই ওটিপিটা বসিয়ে দেবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপি সেন্ড মোবাইল নাম্বার, ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে, ওটিপিটা বসিয়ে দিতে হবে। এটা বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু অথেন্টিকেটেড এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এইভাবে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার শো করছে, এখানে দেখছেন রেজিস্টার ইয়োর সেলফ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ডিটেলস মানে শ্রমশ্রী পোর্টালের যে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করেছিলেন তা কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে একের পর এক শো করবে। বুঝছেন, সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে, আপনার ব্লক মিউনিসিপ্যালিটি সমস্ত কিছু, অ্যাড্রেস থেকে শুরু করে আপনি কী কী ডকুমেন্ট দিয়েছে সমস্ত কিছু কিন্তু শো করবে। তারপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি কী কারণে দিয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে শো করছেন, আপনি দেখতে পাবেন সমস্ত কিছু কিন্তু শো করছে। আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি, মোবাইল নাম্বার সমস্ত কিছু শো করবে। আপনি যে কী কী ডকুমেন্ট আপলোড করেছেন সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। এইভাবে কিন্তু আপনি আপনার ফর্মটা ঠিক আছে কি না ওটা আপনি চেক করতে পারবেন। এখানে আপনি এক স্ট্যাটাস আপনি ক্লিক করে আপনার যে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। বুঝতে পারছেন, আমি যা চেক করছি ওটা রিজেক্ট হয়ে আছে, কারণ ওটা ডকুমেন্টের জন্য রিজেক্ট হয়েছিল। যে আপনার ফর্মে ভুল আছে কি না ওটা তুমি ঠিক করতে পারবেন। আর যদি ভুল থেকেও থাকে তো আপনাকে এডিট করার জন্য অপশান আসবে এখানে, না হলে কিন্তু আপনাকে শ্রম দপ্তর থেকে আপনাকে কিন্তু একটা SMS পাঠানো হবে। তারপরে গিয়ে কিন্তু আপনি শ্রমশ্রী অ্যাপে গিয়ে আপনি ওটা চেঞ্জ কারেকশান করে নিতে পারেন। আমি কিন্তু এর ভিডিও আগে থেকেই চ্যানেলে দিয়ে রেখেছি, আপনি গিয়ে ওগুলো দেখতে পারেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট থেকে এইরকম একটা নোটিশ জারি করা হয়েছে। এখান থেকে আপনি পরে জানতে পারবেন যে আপনার টাকা কবে ঢুকবে বা কার কার টাকা ঢুকবে আর কার কার টাকা ঢুকবে না, আপনার অ্যাকাউন্টে আসবে না। তো সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। যেহেতু এগুলো ইংলিশে আছে, আমি বাংলায় ট্রান্সলেট করে আমি PDF-এর মাধ্যমে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি পড়ে নিতে পারেন সমস্ত কিছু। যোগ্যতা, এই প্রকল্পে আবেদন করতে হলে আপনার কী কী যোগ্যতার প্রয়োজন। 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ প্রকল্প 2023-এর অধীনে নিবন্ধন অভিবাসী শ্রমিক যারা পশ্চিমবঙ্গে তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে ইস্যু করা আধার বা ইপিক থাকা ব্যক্তিরা অথবা যাদের মাতা পিতা পশ্চিমবঙ্গের আবাসিক ঠিকানা সহ আধার বা ইপিক আছে
এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই 2023 সালে কর্মসাথী প্রকল্পে আপনি আবেদন করে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করেছিলেন। তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে যেতে চান তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন। 2 নম্বর হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে বাসিন্দার, পশ্চিমবঙ্গে আধার কার্ড বা ইপি কার্ড আছে, মানে ভোটার আই কার্ড আছে, বা তাদের মাতা পিতা পশ্চিমবঙ্গের বাসিন্দার এবং ভোটার কার্ড বা আধার কার্ড আছে, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন, মানে এই প্রকল্পে যোগ্য বলে বিবেচিত হবে। এই প্রকল্পের অধীনে কি কি সুবিধা পেতে চলেছেন? এক হচ্ছে ভ্রমণের সহায়তা। যোগ্য পরিযায়ী শ্রমিককে পশ্চিমবঙ্গে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য এককালীন 5,000 টাকা কিন্তু অনুদান দেওয়া হবে। আপনি যদি বাইরের রাজ্যে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গে ফিরে যান, তাহলে কিন্তু আপনাকে 5,000 টাকা আপনাকে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে পুনর্বাসন ভাতা। প্রতিটি যোগ্য অভিবাসী কর্মীকে 12 মাস বা বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসিত না হওয়া পর্যন্ত, যেটি আগে হয়, মাসিক 5,000 টাকা ভাতা প্রদান করা হবে। এই ভাতা তাদের দুর্দশাগ্রস্ত পরিবারগুলিকে তাৎক্ষণিক চাহিদা মেটাতে সহায়তা করবে। পুনর্বাসন ভাতা পেতে একজন যোগ্য অভিবাসী কর্মী নিম্নলিখিতগুলি করতে পারেন। যদি আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে পেতে চান, তাহলে কিন্তু এইসব নিয়ম আপনাকে ফলো করতে হবে। এক হচ্ছে নিম্নলিখিত নথি সহ পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক বোর্ডের ওয়েবসাইট পোর্টালে মোবাইল অ্যাপের মাধ্যমে কর্মসাথী oswblever.com এর মাধ্যমে নিবন্ধন কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জমা দিন। 2 নম্বর হচ্ছে তাদের মাতা পিতার নামে আধার বা মহাকাব্যিক নিবন্ধন সম্পত্তির দলিল যদি থেকে থাকে ওটা জমা দিন। খ হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে কর্মস্থানের প্রমাণ দিতে হবে। 3 নম্বর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ। আপনার ব্যাংকের পাসবুকের প্রথম ফার্স্ট কপি আপনাকে জমা দিতে হবে। নিবন্ধনকারী কর্তৃপক্ষ দাবিটি যাচাই করে এবং দাবি অনুমোদনকারী কর্তৃপক্ষের কাছে পাঠাবে। দাবি অনুমোদনকারী কর্তৃপক্ষ অনুমোদন করবে এবং অনুমোদন দেবে। দাবিটি পরিশোধের জন্য বোর্ডের কাছে প্রেরণ করবে। তো বন্ধুরা, আজকে ছিল এইসব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, আপনাকে কিন্তু আপনি বাইরের রাজ্য থেকে করলে কিন্তু আপনি টাকাটা আপনি কিন্তু পাবেন না। আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গে যেতে হবে, পশ্চিমবঙ্গে থাকতে হবে, তবে গিয়েই কিন্তু আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে ভাতা বলো, বা আপনি যে বাড়ি যাচ্ছেন তার জন্য এককালীন 5,000 টাকা কিন্তু আপনি ওটা পাবেন। আপনি বলবেন না আমি বাইরের রাজ্যে আছি, আমি কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি, টাকা চলে আসবে, এরকম কিন্তু সম্ভব নয়। কারণ এটা আপনি দেখেছেন, অ্যাপ্লাই করার সময় আপনাকে অবশ্যই আপনার লোকেশন অন করতে হচ্ছে। লোকেশন অন না করা অবধি আপনি না স্ট্যাটাস চেক করতে পারবেন, না আপনি ওটার আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই প্রকল্পের আওতায় সবাই কিন্তু টাকা পাবে, ওটা নিয়ে নিঃসন্দেহে, কিন্তু আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গে ফিরে যেতে হবে। পশ্চিমবঙ্গে ফিরে গেলেই কিন্তু আপনি টাকাটা পাবেন। আপনি পশ্চিমবঙ্গে যাবেন না, এখানে বাইরে বসে থেকে আপনি অ্যাপ্লাই করে দিলেন, আপনার টাকা চলে আসবে, এইরকম কোনো কিছু